পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টিসিবি ট্রাকে করে আবার পণ্য বিক্রি শুরু করেছে, কিন্তু পণ্যের বাড়তি দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, টিসিবির প্রতিটি পণ্যের দাম আগের চেয়ে 20 থেকে 30 টাকা বেড়েছে। অন্যদিকে টিসিবি বলছে ভর্তুকি কমাতেই সরকার দাম বাড়িয়েছে, তবে ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য পাচ্ছেন। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। সারা দেশে প্রতিদিন 690টি ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। কিন্তু টিসিবির পণ্যের বর্তমান দাম আগের চেয়ে প্রায় 20% বেশি। এ কারণে স্বল্প আয়ের গ্রাহকরা জানিয়েছেন ক্ষোভ ও হতাশার কথা। 100 টাকা করে আগে তেল ছিল, এখন 35 টাকা 135 টাকা প্রতি লিটারে। তাহলে 35 টাকা বাড়লো না? 2 লিটার তেল আগে আমরা 200 টাকা নিতাম, এখন 270 টাকা নিতেছি। নয়সা করতেছে, লোকজন হরানি করতেছে। আগে তেল ছিল 200 টাকা, এখন তেল হয়েছে 270 টাকা। ডাল ছিল 60 টাকা, এখন নিতেছে 80 টাকা করে। চিনি ছিল 60 টাকা করে, চিনি নিতেছে 85 টাকা করে। তাহলে এত বাড়তে হলে আমরা সাধারণ কিভাবে নেব, কিভাবে নিয়ে খাবো, বাঁচুম কিভাবে? টিসিবির কর্মকর্তারা বলছেন সরকার ভর্তুকি কমাতে পণ্যের দাম বাড়িয়েছে। ট্রাকগুলোতে যেন একটা সুশৃঙ্খলতা থাকে, কারণ এই প্রতিটা ট্রাকে যেন বাইরে নিয়ে এটা বিক্রি করে না দিতে পারে মানুষ, অথবা কোনো আমাদের ডিলারদের মধ্যে কেউ যেন অসাধুতা করার চেষ্টা না করে বা চিন্তা না করে। এই সমস্ত সার্বিক বিষয় মিলে এবং সর্বোপরি সরকারের কিছুটা ভর্তুকি কমিয়ে এনে সুশৃঙ্খলতা আনার জন্য এই কাজটা করা হয়েছে। বাজারে পণ্যের উচ্চ দামে এমনিতেই সাধারণ মানুষের নাভিশ্বাস, তার উপর বেড়েছে টিসিবি পণ্যের দাম। একে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন সাধারণ মানুষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।